একজন স্ত্রী কামছার বলছে, শ্বশুর ভালো বুবু, ভাসুর ভালো, নন যা ভালো, নন ভালো, যা ভালো, কিন্তু যাকে নিয়ে চলবো বুবু সেই ভালো লাগে। ও দোষ চাপাইছে পুরুষের ওপরে যে আমার পুরুষ ভালো লয়। হ্যাঁ, তো নিজের সবাই ভুল কেউ বুঝতে পারে না। যেমন একজন মহিলা বলছে কি, যখন আমি বহু ছিলাম শাশুড়ি ভালো পাইনি। কি বলছে? যখন আমি বহু ছিনু শাশুড়ি ভালো পাইনি, আর যখন আমি শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো আর, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাশের হাড্ডি হলো ওই, আসলে ব্যবহার খারাপ হলো ওই মহিলার। যে ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এই শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না, ওর চালের কারণে। কিন্তু ও নিজের ভুল বুঝতে পারে না, ও নিজের গায়ে কাদা লাগাইতে চায় না। মুলবি সাহেবের বিয়ে হয়ে যায় কলেজ পড়া বেটি ছেলের সাথে। এবার মুলবি সাহেব কইছে কি, মুলবি সাহেব কোরআনের আইন মেনে চলবে না? চলবে না। আর চলবে কেন? মুলবি সাহেব কোরআন পড়েছে। মুলবি সাহেব কইছে বাড়ি থেকে যে কইছে, হ্যাঁ জি, কোনদিন কি তোমার হাঁকে ঘুরতে নিয়ে যাবে তোমার মন হয়নি? ও হলো কলেজ পড়া বেটি ছেলে, তো কলেজে ঘুরে ঘুরে আর আদত আছে। তখন ও কইছে কি, কোনদিন রবিবার আছে, এই রবিবারে তুমি হাঁকা লিয়ে চলো। মুলি সাহেব কইছে টাকা বাজারে নিয়ে যাবো, তো মানুষ এরকম করে, তো ঠিক আছে নিয়ে যাবো। তুই আর মান করছিস, একটা কাম কর, বোরখা পড়েলে। হ্যাঁ, কইছে হ্যাঁ গরমে এমনি থাকতে পারি না, আর বোরখা পিনতে ফের ঘুরতে যাচ্ছি, যদি উবি ঝুবি করে ঢাকি লিনু তো ফের দেখনু কি। ওই একটা বুড়া আগা যুগের পুরাতন যুগের মায়ের লোক ছিল, যে কোন মানে এমন ভাবে চাদরকে লেপটাইতো, আগা দিকে এরকম করে লটকাইতো এইরকম করে, যে সামনে পার নিচে গোড়া খান ছাড়া দূরে দেখতো না, নাকি বলো না, সামনে থেকে দূরে দেখতো না। এইরকম পর্দা ছিল। কিরকম পর্দা ছিল? আজ কোন একটা লোক যদি গ্রামে আসছে, বাড়িতে কেউ আসছে, কইছে মডল বাড়তে আছে জি, তো মডলের বহু আগে বাড়িয়ে কইছে, কে কইছ তুমি? কি কইছ? আগে কে হইলে? ওর চারে গোটা খানদানের তলাশ লিয়ে ছাড়ছে। আর আগার এক যুগ ছিল, আমাদের নানি দাদিদের যুগ ছিল, যদি কেউ ডাকতে এসেছে, আল্লাহ রে আল্লাহ, কেউ যদি মডলকে ডাকতে এসেছে, বাড়ির বাইরে তো যায়নি, টাটির আড়ে তারপরে ফের এরকম করে কাপড়কে আগা দিকে ধরতে গেছে, নাকি বলে না, টাটির আড়ে তারপরে কাপড়কে এভাবে ধরতে গেছে, আর ধর থেকে কি কয়েছে, কি কইছো? হ্যাঁ ই আচ্ছা, হার বেটা কে তুমি? কহে দাও, হার বেটা আসলে কহে দেব, কহে দেব। এতখানি কথা। একজন একটা লোক লয়া মোটর সাইকেল, একটা লোক বুলেট গাড়ি রে, কি আগে রাজদূত গাড়ি গেল হতো না, প্যাট 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 করে বড় বড় করে আওয়াজ করতো, নিয়ে গেছে মডলের বাড়ি মডলকে ডাকতে। তো মডলকে ডাকতে গেছে, তো মডল নাই বাড়তে, তো মডলের মা তখন এরকম করে টাটির আড়ে ফের কাপড়ের আড় করে আছে, কইছে তখন যা কইছে মডল আছে বাড়তে জি, কইছে নাই, তো দরকার ছিল যে, আচ্ছা তো কে তুমি? কহে দাও, আসবে তাহার বেটাকে কহে দেবো। এবার কহে দিয়েছে, দিয়ে বাস ও বলেছে ঠিক আছে আমি অমুক কছি, মডল আসলে কইও যে একটু দেখা করতে কইবে। চলে গেল, মোটর সাইকেল ঘুরিয়ে এলে চলে গেল। এবার কথা শুনেন মজার, মহিলা যখন বাড়িতে এসছে, ওর বেটা এসছে, মডল এসছে, তখন বেটাকে কি কইছে, আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কে গে মা? কইছে হ্যাঁ আমি কেন করে কহবো বেটা? কইছে কি নাম টাম কইলে? কইছে হ্যাঁ এদে এই নাম কইলে যে আমি অমুক কহছি, হার সাথে একটু দেখা করতে কইও। তো কিসে এসছিল গে মা? না তো না কে জানি রে বেটা, লাগছে ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল, ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল বেটা, আর কান দুটা ধরেছিল, আর ভুঁইসটা খালি আ করে গ্যাংড়া ছিল। আইসা রুকলো, আর দিয়ে তোর কথা পুছ করলে কহিনু যে নাই, তখন ফের ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর এক লাত মারলে। ওই যে ই মেরেছে, কি মেরেছে, কইছে এক লাত মারলে বেটা, আর ভুঁইসের বাচ্চাটা খালি আ করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়া চলে গেল। কিরকম পর্দা ছিল তো চিন্তা করে। একটা বুড়ি মহিলাকে বলছে, যাহাকে দাদি তুই যে বেড়াইতে গেলি তো তুই কি দেখালি? কইছে কি দেখনু? হড়হড়ে তো চড়নু, গড়গড়ে তো নামনু, কি ফের দেখনু?
হ্যাঁ মানে হড়হড়ে তো চললে স্টেশনে চললে ওখানে যে নেমে গেল চলে দুনিয়ার দিকে দেখেনি যে কি আছে। আর এখন তো ট্রেনে বসে ঝাল মুড়ি না খেতে পারলে রাগ দেখে বাড়িয়েছে গোটাই ঘাটা অতখানি চলে গেল তো হাঁকে নাই একবার কহিলে যে দুটো ঝাল মুড়ি খা কি কিছু খা রাগ করে না তো এবার বলেন আপনাকে যেটা আমি বলতে চাইছি তাহলে মুলবি সাহেব এবার ওকে বলছে যে তুই কি করবি না বাড়ি থেকে বেরিয়ে যাবি না আল্লাহ মানা করেছে। এবার যদি যাস ঠিক আছে যেতে তোর ইচ্ছা তো বোরকা পরেলে ও পরবে না। হ্যাঁ কেন ওকে ও কিরকমে কইছে আচ্ছা ঠিক আছে তৈরি হও বার হও ওকে বার হইতে কয়েছে ও পিন্ধেছে কি মুলবি সাহেব নি স্কুলের পড়া তো ওরে বাপরে अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। अरे अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देख के ये करे ये अदा धड़के लोगन के दिलवा। আমার বন্ধুরা আমার ভাই জানেরা আসুন তাহলে বলে যায় তাহলে যেমন ছেলে তেমন মেয়ে লাগবে যেরকম গাড়ির চাকা যেরকম সে গাড়িতে সেরকম চাকা লাগবে তাহলে দুই গাড়ি বরাবর ভালো চলবে। ওই রকমই যে যেরকম তার সাথে সেই রকম জোড়া যদি হয় তাহলে তার সংসারটা ভালোভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বললেন কি বলছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস মানে কি মানে বদকার, খবিস মানে কি খারাপ। যে যেরকম তার সাথে একজন খবিস ছেলের জন্য একজন খাবিসা মেয়ে আর একজন বদ মেয়ের জন্য একটা বদ ছেলে। ওই রকমই একটা নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে। এবার মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েটা পরেজগার দিনদার কোরআন পড়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর বিয়ে হয়েছে মাতালের সাথে, বিয়ে হয়ে গেল মদখোরের সাথে, বিয়ে হয়ে গেল চোরের সাথে। এবার মাদ্রাসার পড়া মেয়ে আর বিয়ে হয়ে গেল হারামখোরের সাথে। ই চুরি করে আসে, ই জুয়া খেলে আসে, ই সুদের টাকা লাগায়। এবার স্ত্রী পড়া লেখা বলছে আমি এই হারাম মাল খাবো না, তাহলে ও হারাম খাবে ই খাবে না, মানে এক চাক্কায় এমনে যাবে এক চাক্কায় এমনে যাবে, তাইলে এ গাড়ি চলতে পারবে না। চাকা যখন একরকম হয়ে চলবে তাহলে আগকার চাকা যখন আগা দিকে গড়বে আর পিছে দিকের চাকা তার পিছে পিছে চাল দিবে, তখন গাড়ি ভালোভাবে চলবে। ওই রকমই ছেলে যেরকম ভাবে হবে, মেয়ে যদি সেরকম হয় তাহলে সংসার ভালোভাবে চলবে। সিধা ভাষাতে যদি বুঝতে চান তাহলে বুঝেন, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুচকার সাথে ছুচকি, পেঁচড়ার সাথে পেঁচড়ি। সিধে ভাষাতে একটা চোরের বিয়ে চুন্নির সাথে যদি হয়, ই চোর ও চুন্নি, ও চুরি করে ও চুরি করে, সমস্যা কি হবে? হবে না? ওকে কিছু বলতে পারবে? ওকে যদি কয় চুন্নি এ চোর, এ চুন্নি এ চোর, এ চুন্নি এ চোর, তোর পারবে? একটা খারাপ ছেলের সাথে যদি বিয়ে হয়ে যায়, ছেলেটা হলো পর নষ্ট। আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পাকের লাগে পাক, পরেজগারের লাগে পরেজগার, মুত্তাকির লাগে মুত্তাকিয়া, নামাজির লাগে নামাজি। দুইজন একরকম যদি হয় তাহলে ও ফজরে উঠছে ও ফজরে উঠছে, ভালো লাগবে না? লাগবে না? তাই এবার মুলবি সাহেব ফজরে উঠছে আর মাস্টারনিকে কলেজে পড়ানিকে বলছে উঠো ফজরের নামাজ পড়ো। কিছু আর গায়ে খুব গরম আছে, পড়ুক, আমি পারবো না। চলবে? কয়দিন সহ্য করবে? পারবে না। তখন ঝগড়া হবে, ঝগড়া হবে, সংসার ভেঙে যাবে। এই জন্য আল্লাহ বললেন একজন খাবিসের জন্য খাবিসা আর খাবিসার জন্য খাবিস, একজন পাকের লেগে পাক, একজন ভদ্রর লেগে ভদ্রি, একজন
ভালোর জন্য ভালো নারী দুইজন একরকম যদি হয় তাহলে সংসার ভালোভাবে চলবে। আমার বন্ধুরা তাহলে বুঝতে পারলেন যে যেরকম যেরকম যে তার সাথে সেরকম যদি সেটিং হয় তাহলে ভালোভাবে চলবে। এবার আসেন তাহলে স্বামী স্ত্রী দুইজন মিলে চলবে জীবনের গাড়ি। এবার জীবনের গাড়ি চালাতে গেলে কিছু রুল মানতে হবে। আজ সবাই বলছি অশান্তি। যদি সুখের জীবন চান, একজন স্ত্রী বলছে যে আমাকে মারছে, গাল দিচ্ছে, ভালোবাসে না, আমি আজকে 6টা কথা বলবো। এই 6টা কথা যদি 6টা হাদিস শোনাবো আজকে, যদি এই 6টা হাদিস আমার মা খালা মাইনা নিতে পারে, পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবে না, কোনো দিন জীবনেও মায়ের খাবে না। পুরুষের মায়ের তো দূরের কথা, একটা বড় কথাও শুনবে না। তার জন্য 6টা কাজ করতে হবে। তার জন্য শর্ত হলো কি 6টা। তার জন্য কেন? পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা। আর পুরুষ লোক বলছে যে আর বাড়িয়ে লিখে খ্যাচ খ্যাচ করছে, জি উঠতে বসতে মন উঠাইতে পারি না, এরকম করে না। আপনাকে কাজ করতে হবে 3টা কাজ যদি আপনি করে দেন, আপনাকে বলছি আপনার স্ত্রী জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়তে ঝগড়া করবে না, টেনশন করবে না। এই জন্য মহিলাকে করতে হবে 6টা কাজ, আর পুরুষকে করতে হবে কয়টা কাজ? 3টা কাজ। তাহলে কয়টা কথা হলো? 9টা নাকি? আজকে 9টা কথা বলবো আর 9টা হাদিস শোনাবো, দিয়ে ইনশাআল্লাহ বিদায়। যদি সময় বাদ জুটে তাহলে, আর না হলে বলছেন খুব শর্ট করে দেবো। बचपन बीतल ए बाबू, अरे तो যদি আরে बैठे में पैर में কোনো तकलीफ বাকা, পায়ে দিক্কত আছে নাকি, বসতে মুড়ে না নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এখনই বসে যদি চড়ে, ট্রেনে চড়ে, তখন যেখানে সুই সান দেবেন ওখানে ফাল ভরার চেষ্টা করবে। ট্রেনের সিটে 5টা জায়গায় 5টা বসে আছে, একটু হটো না, একটু বসতে দাও না, একটু সরেন না, একটু বসতে দেন না। এই সরেন না কথা শুনতে যে একটা মজার গল্প শুনবেন, একটা মজার গল্প কে মোল্লা শিখিয়ে দিলে সরে না। তো ভাষা মানুষকে প্রত্যেকটা ভাষাই জানা দরকার। হ্যাঁ, মানুষের কাছে কেন কোন ভাষা চলে ওখানে আপনি কাজ লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনে চড়ে গেছেন তো ওখানে কি বলে? চাপেন। ওখানে কি বলে? চাপে। আপনাকে ওখানে কইছে চাপেন ভাই, মোটরসাইকেলে চাপেন, মানে ওপরে চড়েন। আর আপনি তখন রাইগে পালিয়ে চলেছেন, সালা আমাকে গাড়ির তলে চাপতে কইছে, তো উল্টা হয়ে যাবে না? তো ওইরকমই একটা আমরা কি কই, পা দিব। কোন জিনিসে পা দিলে কি বলি আমরা? পা দিব নাকি? পা দিব। আর বাঙালি বলে কি? এক পা রাখবো, পাটা রাখবো। তো একটা লোক ট্রেনে চড়েছে, দিয়ে নিচের সিট গোটায় ভর্তি হয়েছে, তো ওপরে ওই ইয়াতে বাংকারে বসবেন লেগে, তখন নিচকে একজনকে কইছে, দাদু একটু সরেন তো, পা দিব। হ্যাঁ, আর ও বাঙালি জানে না যে এটা বাদিয়া ভাষা, পা দিব মানে পা রাখবো। ওর মন যে কইছে পা দেবো। হ্যাঁ, ও যে রাগে আছে, হ্যাঁ কইছে দাদু একটু সরেন না, পা দিব। পা দিব মানে পা দিয়ে ওখানে চড়বো, তোকে লাত জায়গা নাই তো পাটা থুবো, থুয়ে উপরে চড়বো। তাহলে ও কইছে দাদু একটু সরেন তো, পা দিব। আর ও যে রাগে আছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে সরিয়ে তুমি পা দেবে? তো কথা ভাষা সবটাই বুঝা ভালো ভাই, এলে জেনে থাকা দরকার। বন্ধুরা আমার, যা হোক এদিক ওদিকে সময় না কাটিয়ে, কারণ 9টা কথা শুনে বেড়াচ্ছে আপনাকে, 9টা কথা শুনেন। তাহলে একজন মহিলা যে বলছে যে আমাকে আমার স্বামী ভালোবাসে না, মারছে, গাল দিচ্ছে, এই জন্য কয়টা কাজ করতে হবে ওকে? জীবনে পুরুষের মায়ের তো দূরের কথা, গাল পর্যন্ত একটা বড় কথা শুনবে না। তার জন্য কাজ করতে হবে কয়টা? 6টা। 1 নাম্বার, খুব শর্টে বলছি, একটা করে হাদিস নিয়ে আসবার বলে চলে যাব, ভালো করে মনে রাখবেন। কি? 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল,
কাজের শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে আমার ফুফুকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি আচ্ছা বলো তো তোমার স্বামী কি মওজুদ আছে, তোমার স্বামী বেঁচে আছে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে, আমার স্বামী বেঁচে আছে। এই কথা শোনার পরে আমার ফুফুকে নবীজি বললেন, শোনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো। এই কথা শোনার পরে আমার ফুফু উত্তর দিলেন কি, যে আপ ওগো আল্লাহর নবী, আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শোনেন। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के आजिज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করে যতক্ষণ আমার মনটা ওক্তিয়া না যায়, আমি খাস্তিয়া না যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন? ফানজরি আইনা আনতে মিনহু। ও আল্লাহর বান্দি, ও হাসান বিন মহসিনের ফুফু, শোনো তুমি যে বললা তোমার স্বামীর খেদমত করতে করতে তুমি আজিজ হয়ে যাও, তুমি ভালো করে স্মরণ করো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবা কিনা। কেন বলছি? ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারু, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন আমার, এক নাম্বার কথা শুনেলেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত যদি করো জান্নাতে যাইবা, আর স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবে। আমার বোনেরা, দুই নাম্বার স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত বা স্বামীর তাবেদারি করা, স্বামীর ফরমা বরদারি করা। দুই নাম্বার হলো ফরমা বরদারি করা, স্বামীর কথা মতো চলা। ভালো করে শোনেন, আল্লাহর নবী ভালো মহিলার তিনখানা গুণ বয়ান করলেন। কে? মুখিয়া জমশেদ। আচ্ছা, তো জমশেদ মুখিয়া আপনি যদি থাকেন, উনি তো দিয়ে পাঠালছেন, উনি তো এখানে নাই। যদি আশেপাশে কোথাও থাকেন একটু দেখা করবেন। আশেপাশে যদি আপনারা কেউ আপনি থাকেন একটু দেখা করবেন। আপনি 1000 টাকা দিয়েছেন, দানটা কম হয়েছে, একটু দেখে শুনে দিতে হয়। আপনার এলাকার মাদ্রাসা আপনাকে একটু মানুষ কহে, আচ্ছা এখন পারজন মুখিয়া নাই, উনি প্রাক্তন মুখিয়া, হ্যাঁ, তো মানুষ কহে কে আপনি একটু দেখা করেন তো, এখানে আসেন, একটু এখানে আসেন তো, ওয়াজের মাথা তো ভেঙিয়ে দিলে। এটাই হলে বিহারের নিয়ম। 10 মিনিট ওয়াজ করা শুরু, খালি ধরো কি আলাদা ব্যাপার। হ্যাঁ চলেন, হ্যাঁ মুখিয়া প্রধান সাহেব এখানে আসেন তো, 1 মিনিট আসেন তো, একটু তাড়াতাড়ি আসেন। আসেন ভাই, আরে এখানে এসে একটু দেখা করেন। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। माशाल्लाह। ए मुखिया जी, हाँ अच्छा माशाल्लाह। तो बेसी ना मांगा, बस 5000 बोल दिए हैं उन। अच्छा दुखड़ा सुनाए हैं, हाँ लेकिन अच्छा अच्छा कम से कम डबल कर दीजिए। चलिए कम से 5 उम्मीद। जज़ाकल्लाह बारकल्लाह हयकल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाह तू कबूल फरमा। तो बोलছিলাম बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मोतुए बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना
দুনিয়ায় মুসাফির খানা বাম। 2 নম্বর বলছিলাম, 2 নম্বর হলো স্বামীর ফরমা বারদারি করা। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার গুণ 3টা। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। 1 নম্বর গুণ, ও মা বোনেরা, আপনার ভিতরে যদি এই 3টা গুণ থাকে তাহলে আপনি হলেন দুনিয়ার ভালো মায়ালোক। কি 3টা গুণ? 1 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার প্রথম গুণ হলো যে সব সময় পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। তো ভাইজান, আচ্ছা আপনারা ওয়াজ শুনবেন। ওয়াজ শোনার জন্য যদি আপনারা থাকেন তাহলে এই উঠা বসা আমার পছন্দ নয় ভাই। আমি যখন উঠতে লাগে তখন আমার মনটা ভেঙে যায় ভাই। আমি মনে করেছিলাম যে আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, অন্তত 1 ঘন্টা বয়ান করব, তারপরে আপনারা ইতমিনানে বসেন, উঠেন না মজলিস থেকে। মজলিস মানে নাকাম হয়ে যাবে। মজলিস থেকে উঠেন না যতক্ষণ পর্যন্ত ভোজবিরি সাহেব কইছে, ওয়াজ করছে, তারপরে চতুর্বেদী সাহেব আসবেন, ওনার শুনবেন, শুনে যাবেন। তো ভালো মহিলার নবী গুণ বয়ান করলেন 3টা, তার মধ্যে 1 নাম্বার গুণ কি বললেন? আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার গুণ হলো जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী যখনই দেখবে খুশি হয়ে যাবে। 2 নাম্বার গুণ, আল্লাহর নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে হুকুম মানবে। হুকুম মানবে, চাহে সে তার মনে কষ্টই হোক না কেন, চাহে ওর বাপের বাড়ি যাও যেতে রুকুক না কেন, চাহে ওর ভাইয়ের লাশ দেখতে মানা করুক না কেন। নবীজি বলছেন 1 নম্বর গুণ হলো অ্যাকশন খেতে না পায়, ভালো পড়তে না পায়, তবু সব সময় পুরুষকে খুশি থাকার চেষ্টা করবে। আমার কথা না নবীর কথা? নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই পুরুষ দেখবে ওর মন ভরে যাবে। তাইলে কিরকম হওয়া দরকার? মানে আপনি বাড়ি সন্ধাইছেন তাও খালি মুচকি মেরে হাসছে, বলতে দেখা হয়েছে তাও এরকম খালি এরকম করছে। হ্যাঁ, কানটাতে কলের গোড়াতে থালি মারতে গেছে, এখনি 2 বাড়ি মারলেন, রেগে এখনি রেগে গেছে যে 2টা বকা দিলেন, ওকে একটু বকলেন, আর ইয়ারই ওই ফের গোবর তুলতে গেছে, গলির দিকে যেমনি তাকাচ্ছে চোখ পড়েছে, ফের মুচকি মেরে হেসে উঠেছে, একবারে মুচকি মেরে হাসছে। তো ভালো মহিলার পহচান হলো কি, যে নিজের কষ্ট যদি বুকের ভিতরে থাকে, থাক, পুরুষকে কষ্ট দিতে চাইবে না, ও সব সময় পুরুষকে হাসিয়ে রাখার চেষ্টা করবে, আনন্দ দেওয়ার চেষ্টা করবে। ভালো মহিলার পহচান কে বলছেন এই কথা? নবীজি বলছেন জাল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই তার পুরুষ তাকে দেখবে, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। 2 নাম্বার নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। আর যখনই তার স্বামী তাকে কোন হুকুম দিবে তার হুকুমের পালন করবে, বাহানা করবে না, টালমটল করবে না, যখন যেটা বলবে। এমন কি রে মা, আল্লাহর নবী বলছেন মহিলারা রে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় এমন অবস্থাতে কি তুমি আখার গোড়ায় আছো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটাই খোলা ফুলছে, আর ওই সময়তে কইছে লালুর মা ঘরে আয়, তুমি হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর মন জ্বলায়ও না। এখন কি বলবে? কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছাইলে সুতাছি খুইলে লাও, কইছে রমজানের মা 1 লোটা পানি দাও, কইছে হাতে গোবর আছে একটু চাইপে লাও, ও হাত ধুইবে না। ভালো মহিলার গুণ নবীজি বললেন 2 নাম্বার গুণ, যখনই বলবে কইবে না গোবর হাতে আছে, ওইটা করেছি ওইটা করেছি, চট করে স্বামীর কথা মানবে। তাহলে এটা হলো ভালো মহিলার গুণ। 3
নাম্বার গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার ভালো গুণ হলো কি তার, যে স্বামী যেটা পছন্দ করবে না তার মাল থেকে এবং নফস থেকে সেই কাজটা করবে না। মনে হয় কথাটা বুঝতে পারলেন না, যে মাল থেকে নফস থেকে কি কাজ করবে না, মানে আমি টাকা পাঠাচ্ছি আর ও নিজের মনে মনে টাকাকে বিধান করে দিচ্ছে, এইরকম কাজ আমার মনে ভালো লাগবে? আর যদি ওই বহু চিকিয়া বাঁচিয়া আরো জুত করে যত্ন করে রাখছে তো মন খুশি হবে কি হবে না? তো এই ধরনের কাজ করে না। বা আমার স্ত্রী আর চাস্তো ভাইয়ের মোটর সাইকেলে বসে একবার ফুক ফুক করে হাঁসার উড়ে বেড়েছে, তো এটা খারাপ লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? তো আমার চাস্তো ভাই, আমার স্ত্রী, আমার চাস্তো ভাই চিমটি কাটছে, কিচ্ছু কহে না, তো এই ধরনের কাজ করে না। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু, এমন কোন কাজ নফসের দ্বারাই বা মালের দ্বারাই করে না যেটা স্বামী পছন্দ করে না। আচ্ছা চিমটি কাটলে আমাকে ভালো লাগবে এটা দেখে? তো লাগবে না। তো এইরকম কাজ করে না। আচ্ছা দেওয়ার ভানিতে মজা করছে আর আমি এসে দেখে লুন, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বাড়তে নাই আর আমার বাড়ি এলি আমার ভাইকে নিয়ে, আমার ছোট ভাইকে দেওরকে নিয়ে বাড়ির ভিতরে বসে বসে হি হি টি টি করছে, ভালো লাগবে কি? লাগবে না। তো ভালো মহিলার পহচান হলো এই ধরনের কোনো কাজ করবে না। তাইলে 3টা গুণ হলো ভালো মায়ের লোকের পহচান। চলেন তাইলে 2 নম্বর কি বললাম? 2 নম্বর হলো কি? স্বামীর ইতাআত করা, কথা মেনে চলা। 3 নাম্বার আল্লাহর রাসূল বলছেন ও মা বোন, 3 নাম্বার কাজ কি করতে হবে? স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে। এবার মায়া লোকেরা কইবে যে মুলবি সাহেব কয়ে গেছে কোন মায়ের লোকের লেগে হালাল লয় রোজা রাখা, মানে আগে খান না শুনে এখানটায় যদি ওর কানে পড়ে থাকে তো ফের ভেজাল লেগে যাবে। হ্যাঁ, তো ওকে ভালো করে বুঝে নিয়েন। এর মানে হলো ফরজ রোজা হলো আল্লাহর হুকুম করা ফরজ, ইয়াতে কাউরির হুকুম চলবে না, বাপের হুকুম লাগবে না, আর ভাইয়ের হুকুম লাগবে না, স্বামীর হুকুম লাগবে না। তবে যদি নাফল রোজা কেউ করতে চায়, বিয়ে শাদী হওয়া মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। বিবাহিতা মহিলা যদি কেউ নাফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি ছাড়া তার জন্য নাফল রোজা রাখা হালাল হবে না। নাফল রোজা যদি কোনো মহিলা রাখতে চায়, কেন ভাই? আমার গাড়ি, আমি রাইতো বাহির করতে পারি, দিনও বাহির করতে পারি, স্ত্রী হলো আমার কিনা গাড়ি নাকি? তাহলে বিল মিটালছি আমি, তো গাড়ি আমার হুকুমে চলবে না, চলবে না, কথা বুঝছেন তো? হ্যাঁ, আর 2 নম্বর গুণ কি বললাম? যে স্বামীর কথা মতো চলতে হবে। তা আমার গাড়ি আমি যখন ব্রেক করবো রুখতে হবে না, হবে না? এবার আপনাকে একটা মজার কথা বোঝাচ্ছি, বলে শুনবেন তো। কি একটা রাস্তা আছে, খুব শর্ট রাস্তা, তো রাস্তাতে একটা লোক সাইটের স্পিডে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে, আর রোডের ওপরে একটা 6-7 বছরের একটা বাচ্চা হামকুড়া টেনে চলে এসছে, হামকুড়া টেনে চলে এসছে ওই রাস্তাতে। এবার আপনি সাইটের স্পিডে গাড়ি চালিয়ে দিচ্ছেন, এবার ছেলেটা যদি আপনি ব্রেক না করেন, ছেলেটা কিন্তু চেপে যাবে। হ্যান্ড সমাতে আপনি ব্রেক করলেন, গাড়িটাতে দেখছেন ওখানে বাচ্চাটা এখন ব্রেক করলেন আপনি, কিন্তু হ্যান্ড সমাতে দেখা গেল ব্রেক তো গাড়িতে আছে কিন্তু লাগে না, ব্রেক লাগলো না। আচ্ছা ব্রেক ফেল, তাহলে বাচ্চাটা চাপবে না, চাপবে না ভাই? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন হলো? গাড়িতে ব্রেকটা লাগা হয়েছে কেন? যে এরকম দরকারে যাতে গাড়িকে রুখতে পারা যায়, এই জন্য ব্রেক লাগা আছে। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব, ব্রেকের দায়িত্ব গাড়িকে রুকা, কিন্তু দায়িত্ব পালন
করলো না, যার কারণে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ওই রকমই মহিলার কালাজ কার হাতে আছে? পুরুষের। পুরুষ ওকে কি করবে? গিয়ার চেঞ্জ করলে চেঞ্জ হবে। আমার কিনা গাড়ি আমি মোহরানা দিয়ে শোরুম থেকে, বাপের শোরুমে ছিল কি ছিল না, আমি ওখান থেকে বাইর করে নিয়ে এসেছি, ওই শোরুম থেকে আমি নিয়ে এসেছি। এবার আমার গাড়ি আমি দিনও চালাতে পারি, রাতও চালাতে পারি, আমি গিয়ার চেঞ্জও করতে পারি, আর আমি স্পিড বাড়াইতে পারি, আর আমি গাড়ির রুখতেও ব্রেক লাগাইতে পারি। এবার ও কইছে যে কখন সংসার ভাঙ্গে, বলতে গেলে অনেক লম্বা হবে, এই জন্য ভয় লাগছে, কেন লোক নাই, আর ফের আপনারাও ছটপট করছেন। তো কিরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, সংসার ভাঙ্গে, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু একটু শর্ট করে শুনবেন। যে আপনাকে কি বলছিলাম, এরকম ছেলেটা চেপে গেল, ওর ভাতিজির বিয়ে লেগেছে, তো বিয়ে লেগেছে তো জাফর দিয়েছে তো ওর পুরুষ বাড়তে ছিল না। আইসে তখন কইছে, আজি শুনেছো বড় ভাই জাফর দিয়ে গেছে, বড় ভাই জাফর দিয়ে গেছে। কিসের জাফর? না তো সুলেমার বিয়ে, মানে ওর বেটির বিয়ে। কইছে যাব না। কইছে কেনে যাবে না? কিছু কিসে লেগে যাবো, ওর বাড়ি কি একটা রাগ আছে। কি রাগ? মানে 2.5 বিঘা জমি পাইতো শ্বশুরের, দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি, রেস্টরি করলেছে। এই রাগে যে 1.5 বিঘা সম্পত্তি আমি দিস না, তোর বাড়ি এক মুঠ দানা খাইতে যাব না। ও নিজেও যায় না, আর ওই স্ত্রীকে কইছে 1 মুঠ ভাত তোকে কি খাওয়াইতে পারবো না, সারা জীবন পুষবে লেগে লিসছি, ওকে বাড়ি তোকে যেতে দিব না। ওকে মানা করেছে তুই যাবি না। ও নিজের মনে কইছি ও যাচ্ছে না, দেখ আমি যাবো। এবার কইছে ঘুর, ব্রেক লাগাইছ কে, রুক, ভিতরে যা। এবার ব্রেক লাগলো না, ও টন টন করে নিজের মনে বাড়ি করে চলছে। হ্যাঁ রুকুক তো, আর মনে চাবি যাবো, ওর মঙ্গল ঢোক যাচ্ছে না যাক, নিজের মনে চলে গেল। ই ব্রেক ফেল করে দিলে চলে গেল বাড়ি। ই কইছে আচ্ছা ঠিক আছে তুই চলে গেলি তো, আমিও ওর লোকের লোক আছে, তোকে আনতে আর যাবো না। এবার ই চলে গেল, 10 দিন হবে, 15 দিন হয়েছে। এবার ওর দাদাকে বলছে, ভাইকে বলছে যে ভাই একটু থুই আই না, রাগ করে আসে না আনতে। তো ওর ভাই কইছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, দেখি ওর দরকার আছে কি আসছে কি আসে না, থাম থাক। 1 মাস হবে, আর ই কইছে আচ্ছা তুই নিজের মনে গেছিস, তোরও দেখি আসছিস কি আসিস না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, আনা আনি যত লেট হবে অত দুশ্মনী বাড়তে যাবে। এই করতে করতে 5 মাস যখন হলো, আর একদিন তখন বলছে ওর স্ত্রীকে, কি করবো রে, না থুই আসবো, যে কে আনতে যে আর আইলো না। কইছে কিসের লেখা, তুমি ছোট লোকের মতন থুইতে যাবে, কেস করো। মায়া লোকের বুদ্ধিতে ছাড়খার। এবার কেস করতে গেল, ওর কেস লেখালো কি বলে, যে আমার বোনকে লিয়ে যায় না। এবার বাঁচার জন্য ও কেস লেখাবে কিনা, যে আমার স্ত্রীকে আটকে রেখেছে পেঠাই না। এবার ও কইছে সালার কাছে হারবো না, ই কইছে বহনুর কাছে হারবো না। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এই পরিবার বরবাদ, ওই পরিবার বরবাদ। যেমন বন্ধু গাড়ির ব্রেক ফেল হলে ওই লোকটার ছেলে বরবাদ, আর এই লোকটার টাকা বরবাদ। যার গাড়িতে চাপলো তাকে টাকা লাগে না, 5 লাখ আর বরবাদ, আর ওর ছেলের জীবন বরবাদ। এ লাগা দুটা পরিবারই বরবাদ হলো। কিসের কারণে? ব্রেক না লাগার কারণে। ওই রকমই আর একটা কথা ব্রেক করেছিল যে না তুই যাবি না, যদি মেনে নিত তাহলে পারে এই সংসারটা ভাঙতো না, অ্যাক্সিডেন্ট হতো না। এই জন্য নবী বললেন 2 নম্বর ভালো মহিলার গুণ হলো যে তারা কি করবে, যে যখনই ওর স্বামী তাকে ওয়াতুতিউহু এজা আমারা, যখনই কোনো হুকুম দিবে হুকুমের পালন করবে। বুঝতে পারলে নেবে তাইলে? এবার আসুন 3 নাম্বার কথা বলছিলাম। আপনারা যদি মন ভরা ওয়াজ শুনতে চান তাহলে 5 মিনিট আপনাদের কাছে আমি টাইম চাচ্ছি। কি টাইম জানেন? আমি আপনাদের কাছে সবারই কাছে 10টা টাকা হলেও নিব, যেহেতু আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি নিজের এলাকার জালসা বলে। সেই
বর্ধমান যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ করতে করতে দক্ষিণ দিনাজপুর হয়ে রাত 1:45টার সময় বেরিয়েছি। আপনার এই জালসা এলাকার জালসা বলে অনেক কষ্ট করে এসছি ভাই। আমি মুসাফির হালাতি মনে মেনে চলে যাচ্ছি আপনার কাছে। আমি দূরের মেহমান মনে করেন আমাকে, এজন্য আর বা এলাকার ছেলে মনে করেন। আমি আপনার এলাকার ছেলে হিসেবে আবদার করছি আর দূরের মেহমান হিসাবে আশা রাখছি প্রত্যেকটা লোক সবারই কাছে। আপনি যদি দান দিয়েও থাকেন, আমি বেশি বলবো না। আমি ভাইজান আপনার এই মাদ্রাসার জন্য 2-3-5টা মিনিট আপনার কাছে চেয়েছি। তারপরে যদি আপনারা বসে থাকেন, যতক্ষণ ওয়াজ শুনতে চাইবেন আমি আপনাকে শোনাবো। কারণ আমি 9টা কথা বলবো বলেছি না, এখানে কয় নম্বর চলছে? 3 নম্বরই চলছে। হ্যাঁ, আর বিনা হাদিস কোরআনে শোনাবো না। এক সময় ছিল যে আমি একটু এদিক ওদিক কথা বলতাম হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমি হাদিস কোরআন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি আর ইনশাআল্লাহ হবে, গোটা হাদিস কোরআন নিয়ে আলোচনা হবে। এই জন্য ভাই আজকে আপনাদের ভিতরে 10টা এরকম লোক কি পাওয়া যাবে? মাত্র আমার হাতে 500টা করে টাকা। এই মাদ্রাসা বানাত মাদ্রাসা। ভাই একটা কথা শুনেন, আপনারা ইট দেখেছেন? ইট, আচ্ছা যদি ফর্মা টেঁড়া হয় তো ইট টেঁড়া হয় কি হয় না? আর ফর্মা যত চরুস হবে চিকন হবে অত ইট চিকন হয় কি হয় না? তো মা হলো ফর্মা আর ছেলে হলো কি ইট। তো মা যদি শিক্ষিত হয় ছেলের জীবন সৌরিয়ে দিবে। শিক্ষিত হবে একটা পুরুষ লোক যদি মদলোক পড়ে ও নিজে একলাই পড়লে, আর একটা যদি মহিলা পড়ে ও পুরো পরিবার পড়লে, ওর কেন ওর পেট থেকে 5টা-10টা বাচ্চা হবে সবটি। আচ্ছা বাচ্চা মার অনুসরণ করে না বাপের, মার দিকে যায় না বাপের দিকে, মানে কথাটা যে মার যেটা করে সেদিকে বেশি ই থাকে, পরওয়ারিশ কে বেশি করে? মার দিকে বেশি রুজান থাকে কিনা? মানে আপনারা তো একটু হাট বাংলা ওদিকে, মানে আমি হয়ে গেছি 2 বেড়া। কেন এদিকে আসছি তো যদি একটু কড়া বাংলা বলছি তো আপনাকে ভারী হিচ্ছে, আর ওদিকে যাচ্ছি তখন উর্দু হিচ্ছে, তখন ওর খেলে মুশকিল হচ্ছে। হ্যাঁ, একজন 200 টাকা দিয়েছে। তো ভাই মাদ্রাসা আপনারা বলবেন যে এটা মুলবি সাহেবের মাদ্রাসা। আরে বাবা আপনাকে বোঝা ভুল আছে। একটা মেয়েকে আপনি পড়িতে দিয়েছেন কয় টাকা মাসে? 1200 থেকে 1300 টাকা। একটা মেয়েকে 13, যদি নিজে আপনি বাড়িতে খাওয়ান, কোনো হোস্টেলে দিয়া, স্কুলে দিয়া, কোনো কনভেন্টে দিয়া, আপনার 2000 টাকার নিচে খোরাকি লাই না, তো 3000 টাকার নিচে খোরাকি লাই না। তো বুঝেন 1200-1300 টাকাতে একটা লোকের তো 1 মাসের খাওয়ারই জুটবে না, 1 মাসের খাওয়ারই জুটবে না। তাহলে মুলবির গিয়ে আপনার ছেলেটাকে যে পড়াইছে তো মুলবির বেতন কোনটা থেকে হবে? আর ঘর আপনার বেটির ঘে হেফাজত করে ঘর, হেফাজতের লেগে ঘেরছে, ঘর বানাইছে, এটা কোনটা থেকে আসবে? মুলবি সাহেব জমি বেচে বেচে করবে? ও মাদ্রাসা খুলেছে তার লেগে না বাবা। আরে উনি একটা উদ্যোগ নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। উনি একটা চেষ্টা করেছেন যে আমি এলাকাতে শিক্ষার মাহলটাকে বাড়াবো, আমাদের এলাকার বেটিরাকে পড়াবো। আজ আমার বেটি আছে, কাল কাউরির ঘরের বহু হবে, আজ কাউরির বেটি আছে, কাল আমার ঘরের বহু হবে, আমার বেটি কাউরির ঘরের বহু হবে। তাহলে সে তারা যাবে নিজের সংসারকে আলো করবে। যেমন একটা বাতি জ্বলছে তো গোটাই ঘরটা, এত বড় একটা বাতি জ্বললে গোটাই ঘর আলো, ওরকমই একটা পরিবার আলো করে এক মহিলা। বন্ধুরা আমার, ভাইজানের আমার, মা বোনের আমার, এই জন্য সবার কাছে বলবো একটু আবদার রাখবো যে আপনারা এই মাদ্রাসাকে 10টা লোক 500টা করে টাকা আমার হাতে দেন, আর প্রত্যেকটা লোক 10টা টাকা হলো আমাকে দিয়েন। এটা আমার আশা আপনার কাছে। 10টা যদি টাকা হয় তবু দিয়েন, কিন্তু খালি কেউ খালি মুখে ঘুরাইয়েন না ভাই, এটুকু আপনার কাছে আমি আশা রাখছি। আলহামদুলিল্লাহ। তারপরে 5 মিনিট পরে ফের আবার ওয়াজ শুরু করে দিব। হ্যাঁ ভাইজান, রাত হয়েছে, এই জন্য কালেকশনটা করলে মা বোনেরাও চলে যাবেন এদিকে। এই জন্য মা বোনের কাছে আমি বলছি কেউ যান আর যাই আমার মা খালাদের কাছে কালেকশন করেন। মা বোন আপনারা একটু দয়া করে এই মাদ্রাসাকে আপনারা দেন। আলহামদুলিল্লাহ। এক ভাই আমার 500 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, একজন 200 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ তো কয়েকজন মিলে আল্লাহ, একজন 500, একজন 200, দুইজন আল্লাহ 100 করে টাকা দিয়েছে। ইলাহুল আলামিন, তোমার পাক কালামের ওয়াসিলায় আল্লাহ আজকে তোমার মাদ্রাসার জন্য দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তোমার কোরআনের শিক্ষা পাবে, মানুষের জীবন থেকে অন্ধকার দূর হবে। এই আল্লাহ
তারা তোমাকে চিনতে পারবে, দিন বুঝতে পারবে। এই আল্লাহ ওই মহিলাদের জন্য আল্লাহ, ছোট ছোট মেয়েদের জন্য কাকা 4 জন মিলে আল্লাহ কিছু কিছু করে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, বাপজানেরা, আমার সোনা দরদেরা, বারবার করে বলছি, আপনার কাছে বড় আশা করে বলছি গো, আবদার করে একটা আলিমের ইজ্জত করিয়েন, কদর করিয়েন, মেহমানের ইজ্জত করিয়েন। নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহর উপরে এবং কিয়ামত বলে বিশ্বাস রাখো, মেহমানের অসম্মান করিও না, মেহমানের খাতির করিও। আমি আপনার মেহমান, আপনার কাছে 10টা টাকা চেয়েছি ভাই, যা পারেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার একজন বান্দি আল্লাহ কোনখানে যে ছিল পরিমাণে 50 টাকা দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আরো একে ভাই আল্লাহ এখানেতে আসিয়া 160 টাকা আল্লাহ 80 টাকা দিল এই মাদ্রাসারও লাগিয়া। আরো একে ছেলে আল্লাহ 50 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ও বাড়ি দোয়া করি আফেদুল জালাল ইমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল আমিন। আলহামদুলিল্লাহ, একজন ছেলে আল্লাহ 50 টাকা, একজন দিয়েছেন 300 টাকা। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। একে দিন এ জাগাওয়া ছোট বেকরি হো भैया, ছোট বেকরি। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूट बेकरी, माया के बंधनिया टूट बेकरी। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पाड़ी ओ दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। हो खेलागी जब तोहर एजा से विदाई, बस घड़ी आली आंसू जी ही सब बहाई। जई बजाब उहुआ पे तू सोझा बोलवाई, अमल नाम पोथी पतरा तोहर खोलवाई। एक एक बात उहुआ पूछो बेकरी हो भैया, पूछो बेकरी। एक एक बात तोहसे पूछो बेकरी हो भैया, पूछो बेकरी। केकरा खातिर धान रातान जुटावत बाड़ा, घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छूटो बेकरी हो भैया, छूटो बेकरी। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা আর একজন আল্লাহ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। ভাইজান, বন্ধুরা আমার, এইভাবে যদি আপনারা মদত না, এইভাবে যদি আপনারা হাতকে রুকেলেন, তাহলে দিনের কাজ হবে না ভাই, দিনের কাজ হবে না। মাদ্রাসা আজ আপনাদের এলাকাতে একটা বানাত মাদ্রাসা, সেটা একটা সৌভাগ্য কথা। আমরা আজ অমূল্য রতন পাওয়ার পরে আজ আমরা রত্ন চিনতেই পারলাম না ভাই। ভাইজান, মাদ্রাসা আমার মা বোনেরা
কি কথা বলবো মাদ্রাসা সম্বন্ধে, আপনারা তো অনেক কথা শুনে আছেন আর শুনলেন। আমি একটাই কথা বলবো, যেরকম একটা জেনারেটরটা চলছে, বলগুলো জ্বলছে, সব কোথায় কি পড়ে আছে চিনতে পাচ্ছি। এখনই জেনারেটরটা বন্ধ হয়ে যাক, কি কখন বন্ধ হবে জেনারেটরটা? তেল শেষ হইলে বন্ধ হবে। আর বন্ধ হয়ে গেলে বাতি নিভিয়ে যাবে, লাইট নিভিয়ে গেলে কোথায় কি পড়ে আছে আর খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসাটা হলো আমাদের জীবনে আলো দেওয়া হলো জেনারেটর। এই জেনারেটর অতক্ষণ চলবে যতক্ষণ আপনারা টাকা দিবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আর না দিলে ভাই এই জেনারেটর চলবে না। আর জেনারেটর না চললে বল জ্বলবে না, আর বল না জ্বললে অন্ধকার জীবন থেকে পালাবে না ভাই। এই জন্য সমাজ থেকে যদি গুনাহকে দূর করতে চান, আপনার ছেলে মেয়ের অন্তর থেকে যদি গুনাহকে দূর করতে চান, ছেলে মেয়ের ভবিষ্যৎকে আলো করতে চান, অন্তরকে আলো করতে চান, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, তাহলে পারে মাদ্রাসাতে আপনারা দিল খুলে মদত করেন। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা কি করো? ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে তোমরা কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে আহাল পরিবারকে বাঁচা, যেটা সব থেকে বড় জারিয়া দেখছি আমার নজরে, সেটা হলো দ্বীনি শিক্ষা। কেন? যে যতক্ষণ আমি গুনাহই চিনি না, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আমি কাঁটা বুঝি না, তো ব্যথা কি বুঝি? আমি কাঁটা আগে ঢুকবে, তারপরে ব্যথা আমি বুঝতে পারবো। যে আমি তখন চিনবো যে হ্যাঁ এটা কাঁটা, এতে ঢুকলে পারে কি হবে? ব্যথা লাগবে। ওই রকমই গুনাহই আমি বুঝি না, তো গুনাহ থেকে বাঁচবো কি করে? আপনার ছেলে মেয়ে গুনাহ থেকে তখনই বাঁচবে যখন আপনার ছেলে মেয়ে গুনাহ চিনতে পারবে। আজ আপনার ছেলে তৌহিদে উলুহিয়াত চেনে না, রুবুবিয়ত বুঝে না, আসমায়ে সিফাত বুঝে না, কোনটা যায় না যায়, কোন কথাটা বলবো। আজ মার পেট থেকে জন্ম হওয়ার পর থেকে নিয়ে যে দিন থেকে আপনি জ্ঞান সামলেছেন, সেদিন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আপনার শিক্ষার দরকার পড়বে। প্রত্যেক মুহূর্তে পড়বে, এমন কি রাতে পড়বে, দিনে পড়বে, নামাজে পড়বে, রোজাতে পড়বে, হজে পড়বে, জাকাতে পড়বে। প্রত্যেকটা জায়গায় এমন আছে, আপনাকে কি বলবো, সুতা উঠা, খাওয়া, বসা থেকে এমন কি আপনার সন্তান জন্ম দিতে গেলেও শিক্ষার দরকার পড়বে না? জি, মিনাল নাম মাহাদে এলাল মিনাল কি এটা ভুলে গেলাম, মিনাল মাহাদে লাহাদ। হ্যাঁ, একবারে আপনাকে যে বলে দিচ্ছি যে আপনার একটা সন্তানকে পয়দা করতে গেলে দুয়াল দরকার পড়বে। এই জন্য ভাই আপনারাকে বলছি একটু মদত করেন। এইভাবে যে আপনারা উঠে চলে গেলেন এত দূর থেকে, লখনৌ না কোথায় থেকে, কানপুর ইউপি থেকে যে চতুর্বেদী এনেছে ভাই। আমরা তো এলাকার মানুষ, হয়তো আজ আছে কাল ফের আসবো, ফের হয়তো শুনাইতে পাবো। কিন্তু একটা দূরের মেহমান এসছে, আর আসার পরে এই অবস্থা যদি দেখে, তাহলে আমাদের মানটা কুণ্ঠে যাবে ভাই। কি মেসেজটা নিয়ে যাবে ওরা? যে কি বলবে যে বিহারে গেছিল জালসা করতে, আল্লাহু আকবার, আর যাওয়ার পরে পুরো পেন্ডাল ফাঁকা, খালি মাঠ। এখন তো লোকটাকে নিয়ে আসতেই শরম লাগছে, স্টেজে কি করে আনবে তো এটা শরম লাগছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, হ্যাঁ সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, যাই আছে, যে 10টা আছে দূর থেকে এসছে, ওনাকে নিয়ে আসেন। আমার তো ইচ্ছে ছিল যে আমি 2 ঘন্টা বয়ান করব, হাদিস কোরআন থেকে একটা বিষয়ের উপরে আলোচনা করব, দিল খুলে আলোচনা করব। জি, আচ্ছা, 1:30 পর্যন্ত আমার সময় এখন আছে, তো 12:30টাই এখানে হলো। হ্যাঁ, এখানে তাহলে অনেক সময় আছে আমার। এবার আমি তাহলে ফের আবার ওয়াজ করতে শুরু করছি। আর এবার আপনার শুনেন, লোক থাকুক আর না থাকুক, মানে টাইম পুরাইতে হবে নাকি? পুরাইতে হবে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা যেটা বলবেন ঠিক আছে। হ্যাঁ, আমরা ঠিকের। জি, এবার আপনারা গুছিয়ে বসে যান। মা খালাদের কাছে কেউ কালেকশনে যায়নি কি? দেন। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयकल्लाह। এটা हमारे बिहार सिस्टम ना। औरतों के पर्दे में जाएं और वहाँ से कलेक्शन करके लेके आए। आप लोग रजाकार लोग बैठे न रहें, रास्ते में घूम रहे हैं आप लोग जलसे के महफिल से। और यह महफिल में आदमी नहीं है, बोलने में अच्छा नहीं लगता है, और सुनाने में भी अच्छा नहीं लगता है। आदमी रहता है तो बोलने में भी मज़ा आता है, और सुनाने में भी मज़ा आता है।
तो लिहाजा आप लोग गुजारिश है कि आप लोग रास्ते से इधर उधर ना भटके रहें, बल्कि जलसे के महफिल में आए। और भोजपुरी साहब के अभी 1:30 बजे टाइम है, वो अपना टाइम तक तकरीर करते रहेंगे। फिर चतुर्वेदी साहब की बारी आएंगी 1:30 बजे के बाद, फिर उनका सुन करके आप लोग जाएंगे। ए भैया ये बिहार बा, हमरी बिहारियन के एगो आन बा, जिंदगी झंड बा फिर भी घमंड बा। ई बंगाल नहीं खे, ई बंगाल नहीं खे भैया। बंगाल আছে 3টা 2টা বক্তা মাত্র, এবং মাগরিবের পর থেকে এসার অবধি এলাকার একটা বক্তা চালাইলে এসার পর থেকে লিয়া 10টা অবধি কালেকশন হবে। 1 ঘন্টা ওয়াজ, মাত্র 1 ঘন্টা কালেকশন। আর 12টাতে 10:30টাতে প্রধান বক্তা শেষ বক্তাকে চড়িয়ে দিলে 12টা থেকে 12:30 লাগাতার টানা 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ হলো। গোটা প্যান্ডেল ভর্তি হয়ে থাকছে, সবাই মিলে লাস্টে দোয়া করে একসাথে বক্তাও বিদায়, সমিয়নও বিদায়। হ্যাঁ, সবাই একসাথে। আর আমাদের এদিকে 5টা থাকলো, চলবে তাকরির বক্তব্য ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনারা বসে থাকেন। হ্যাঁ, তো ভাই এবার আমি আলোচনা শুরু করছি, আর আপনারা দানগুলো একটু মন খুলে খুলে দেন আর আলোচনা শোনেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহু আমিন। हम कैसे जाइबो हो तैबा नगरिया, हम कैसे जाइबो हो तैबा नगरिया, देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुवरिया, हम कैसे जाइबो हो तैबा नगरिया, अखिया हमरी लोर बहावे को हो रेला छतिया, याद बेला जब आका के काटत नहीं खेरतिया, ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया, हम कैसे जाइबो हो तैबा नगरिया, हम कैसे जाइबो हो तैबा नगरिया। এবার বন্ধু আমার বলতেছিলাম, তাহলে 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার হলো যে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, কোন মহিলার জন্য হালাল নয় কেউ নাফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখবে। স্বামীর অনুমতি নিয়ে যদি রাখে তাহলে রাখতে পারে। আমার মা বোনেরা, 3 নাম্বার হলো স্বামীর অনুমতি। 4 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করবেন না। 4 নম্বর কাজ কি করবেন? স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করবেন না। আল্লাহর নবী বলছেন, ও মা বোন আমার ভালো করে শোনেন, আল্লাহর নবী বলছেন, লা তুনফিকিল মারাত শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন যে কোন মহিলার জন্য এটা হালাল নয় যে তার স্বামীর মাল নিজের মনে খরচ করবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে খরচ করতে পারে। আপনি নিজের মনে 100 টাকাও খরচ করতে পারে না, আর স্বামী যদি অনুমতি দেয় 1 লক্ষ টাকাও খরচ করতে পারে। নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মার লা তুনফিকিল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। যখন নবীজি আমার এই কথা বললেন যে নিজের মনে মহিলারা খরচ জানে না করে, এই কথা শোনার পরে একজন লোক চট করে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, আল্লাহ রাসূল যদি কাউকে খেতে দেয়
ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয় আল্লাহ, তাহলে খাবারটা কি সেটাও মালে গুনতি হবে, সেটাও কি মাল ধরা যাবে, সেটাও কি মালে গণনা হবে। নবীজি বলছেন জাকা আফজালু আমওয়ালনা, আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল যে নিজের মনে স্ত্রী বাড়ির খাবারটা অন্য লোককে দিতে পারে না। এবার বলবেন তাহলে ভাঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে, কালকে থেকে ফকির আসবে বাড়তে, তখন কইবে মুলবিরাই ফতোয়া দিয়েছে যে অন্য পুরুষকে না পুত করলে, স্বামীকে না জিজ্ঞাসা করলে কাউকে খেতে দেওয়া যাবে না। ফকির যদি না খেয়ে মরে যায় গোটাই 3 পানিয়া থেকে ঘুরে চলে যাবে, খেতে পাবে না। তাহলে কি করতে বুঝিয়ে দিই ও মা বোন আমার, পুরুষ আপনার স্বামীর অনুমতি ফকির মিসকিনের জন্য নিতে হবে না। ফকির মিসকিনের জন্য আপনার কোনো গুনাহ নাই, ফকির মিসকিনকে দিলে সওয়াব হবে, ফকির মিসকিনকে খেতে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহর আম্মা আয়েশা বলছেন একদিন আমি বাড়িতে আছি, এরই মধ্যে একজন মহিলা 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে আমার বাড়িতে ভিক্ষা করতে এলো। আমার বাড়িতে এলো, আমার কাছে সওয়াল করলো, খেতে চাইলো। আমাকে বলছে মা যদি কিছু থাকে একটু দয়া করে আমাদের দেন। মহিলা একবারে না খেয়ে আছে, বাচ্চা 2টা পেট সেটে গেছে, মুখের দিকে দেখা যায় না, মুখের দিকে দেখা যায় না। এইরকম অবস্থায় আমার বাড়িতে আসলো, আমার কাছে সওয়াল করলো। আমি ঘরের ভিতরে গেলাম, আমি ঘরের ভিতরে গেলাম, কিন্তু আমার ঘরে সেই দিন কিছুই ছিল না। আমার ঘরে সেই দিন কোনো টাকা নাই, আমার ঘরে কোনো পয়সা নাই, আমার ঘরে চাল নাই, ডাল নাই, আমার ঘরে সোনা নাই, চাঁদি নাই। কোরআন পढ़ फूसों के छावनी माँ टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसों के घरवा में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सिकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। अल्लाह रे अल्लाह, 2 জাহানের বাদশা নবীর বাড়ির খবর শোনেন। ও ভাইজান আমার, ও বোনেরা আমার, আমার নবীর বাড়িতে আহারে আম্মা আয়েশা বলছেন খাজুর নাই, দানা নাই, কি চাল নাই, আটা নাই, যাও নাই, কিশমিশ নাই, কোথাও হারা নাই, কিছু নাই, সোনা নাই, চাঁদি নাই, কি দিয়ে বিদায় করব। মহিলা আমার কাছে সওয়াল করলো আমি কি দিব। ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে মাত্র একটা খাজুর পেলাম। জি, সহিহ বুখারীর হাদিস। আম্মা আয়েশা বলছেন একটা খাজুর পেলাম। সেই দিন আমার ঘরে গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া কিছুই ছিল না। আমি একটা খাজুর নিজে মুখে দেওয়ার জন্য রাখলাম না। নবী বাড়ি আসবে কি দিব, কত কষ্ট করে রাস্তা অতিক্রম করে আসবে, কখন খেয়েছে না খেয়েছে, বাড়ির ভিতরে আসবে, পানি দিব কি দিয়ে আগিয়ে দিব। তবে একটা মাত্র খাজুর নবীর জন্য রাখলেন না। আম্মা আয়েশা বলছেন ফাতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। মাগো, সাইলকে কোনদিন ফিরাইতে হয় না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কোরআনে বলেছেন, আপনারা সিফারাতে খুব পড়েছেন, সাইলকে ফিরাইতে হয় না। এই জন্য আম্মা আয়েশা কি দিয়ে বিদায় করবেন, লাস্টে একটা মাত্র খাজুর ছিল, সেটাই ঘর থেকে বের করে দিলেন। আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে মা, এই হাদিসটা শোনার পরে আমি আশা করছি আপনি রাখতে পারবেন না। এই হাদিসটা শোনার পরে আমি আশা করছি রাখতে পারবেন না। কেন? আপনি আয়েশার বেটি, আপনি ওই কোরআন মাননেওয়ালি,
ওই নবীকে মাননে वाली। তবে আম্মা আয়েশার কাছে সওয়াল করেছিল, একটা মাত্র ঘরে খাজুর ছিল সেটাই দিয়েছে, আপনার ঘরের সবকিছু চাইনি? আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে মা, 10টা টাকা যদি আপনার আঁচলে থাকে তাহলে পারে আল্লাহর ওয়াস্তে আপনি এই হাদিসটা শোনার পরে একটু খুলে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি এগিয়ে দেন। আমার মা বোন 10টা টাকা যদি থাকে পাঠিয়ে দেন। বাবজিরা আমার, আপনাদের কাছে যদি থাকে, আছে কারোর কাছে যদি থাকে 10 টাকা দেবেন। এবার শুনেন, আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখছি ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে দু ভাগ করে 50-50 করে ভাগ করলো, খাজুরটাকে দু ফাঁকা করলো, আধা দি করলো, আর অর্ধেকটা খাজুর একটা মেয়ের মুখে দিল, আর অর্ধেকটা খাজুর আর একটা মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজের মুখে কিছুই দিল না। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনাহা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনাহা, সবার ওপর আছে। আলহামদুলিল্লাহ, শামসার আলী আল্লাহ, তোমার বান্দা 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আল্লাহ এই দান নবীর মাদ্রাসায় দিয়েছে। মাবুদ গো, তুমি কবুল করো। আল্লাহ তার বাড়ির আপদে বিপদ থাকলে দূর করে দাও। আল্লাহ তার ফসল পানির হেফাজত করো। আকাশী কোনো বিপদ বালা আসার থাকলে দূর করে দাও। ইলাহাল আলামিন, আল্লাহ তুমি চিরসুখী করে দাও। আল্লাহ গো কামাইতে বরকত দাও। আল্লাহ বাড়িতে, আল্লাহ যারা কবর আজকে তার বাড়ি ছেড়ে আল্লাহ নিজের বাড়িতে চলে গেছে, মাবুদ গো তাদের কবরকে কোষাদা করে দাও। নূর দিয়া মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ইসলাম আনসারী আলহামদুলিল্লাহ 10 কেজি জঞ্জরা, 50 কেজি ভুট্টা দিয়েছে। মাবুদ গো এই জমিনে আল্লাহ তুমি উদ্ভিন্ন শক্তিকে বাড়িয়ে দিও। আল্লাহ তুমি ফসল পানির হেফাজত করিও। মাবুদ গো তোমার জমিতে
এখনো গাছ লাগিয়েছে, আল্লাহ দানা এখনো হয়নি, তার আগে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় সাদকা করে দিয়েছে। আল্লাহ মাবুদ, তুমি নবী, তোমার নবী বলেছে সাদকা তারুদ্দুল বালা, সাদকা করলে বিপদ বালা দূর হয়ে যায়। আল্লাহ কোন আকাশী বিপদ বালা যদি আসার থাকে দূর করে দাও। আল্লাহ কামাইতে বরকত দাও, জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও। এই আল্লাহ এই সাদকা আল্লাহ তুমি সাদকা জারিয়া বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এবার আম্মা আয়েশা যখন খাজুরটা এনে দিলেন, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, মহিলা খাজুরটাকে দু ভাগ করলো। ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, দু মেয়ের মুখে আজাদি করে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজের মুখে কিছুই দিল না। সুম্মা কামাত ফাখরাজাত, ওখান থেকে উঠে চলে গেল। হাবিব বিন নিজামুদ্দিন 10,000 টাকা, হাবিব বিন নিজামুদ্দিন 10,000 টাকা। মাশাআল্লাহ। পোখরটোলা, তিন পানিয়া পোখরটোলা থেকে উনি দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। ওগো আল্লাহ, তোমার বান্দা হাবিব সাহেব আল্লাহ পোখরটোলা তিন পানিয়া থেকে 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। এলাহাল আলামিন। নগদ না বাকি সকালে দিবেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি গুলে গুলজার করে দাও, নূর দিয়া মানাওয়ার করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।